ভালো করে দেখুন এই চেহারাটাকে, ভালো করে চিনে রাখার প্রয়োজনও আছে। কে জানে ভবিষ্যতে কার ঘাড়ে থাবা বসানোর চেষ্টা করতেও পারে সে। খাকি জ্যাকেট স্যুট বুট পরিহিত এই সাহেবের নাম গণেশ দাস। তিনি রাজ্য পুলিশের এসআই পদে কর্মরত। বর্তমানে রাজধানীর রামনগর থানায় কর্মরত রয়েছেন তিনি। মহাশয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি নারী কেলেঙ্কারিতে বিশারদ। সোমবার সন্ধ্যায় আমতলী থানাধীন ঘোষপাড়া এলাকার লোকজন অবৈধ কার্যকলাপের সময় হাতে নাতে ধরে ফেলেন খাকি উর্দির আড়ালে থাকা নারীদেহ লুবি এসআই গণেশ দাসকে। অভিযোগ, ঘোষপাড়ার এই মহিলার সাথে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে গণেশ দাস। স্ত্রী পরিবার থাকা সত্ত্বেও অবৈধ প্রেমলীলায় মত্ত এই পুলিশকর্মী প্রতিনিয়ত আসা যাওয়া করতেন এই মহিলার বাড়িতে। সুযোগ পেলেই বাইকে চেপে চলে আসতেন শারীরিক চাহিদা মেটানোর জন্য। বহুদিন ধরেই ঘোষপাড়া এলাকাবাসী বিষয়টি প্রত্যক্ষ করছিলেন, দু একবার বাধাও দিয়েছেন, কিন্তু কে শুনে কার কথা। যৌন পিপাসু বিচিত্র বীর্যের এই পুলিশকর্মী এবং তার অবৈধ বিছানা সঙ্গী এলাকার লোকজনদের হুমকি দুমকি দিতে শুরু করে সে নাকি বড় দারোগা। বড় বড় মানুষের সাথে হাত রয়েছে তার, যে কোনো সময় ঘাড় ধরে ঢুকিয়ে দেবে 14 শিকের ভেতরে। রামনগর থানায় এসআই পদে কর্মরত থাকলেও হুমকি দিয়েছে সে আমতলী থানায় কর্মরত। এখনো পর্যন্ত কারোর সাহস হয়নি তার বিরুদ্ধে কথা বলার। আজকে মাস অনেক দিন থেকে আজকে মনে হয় বছর হয়ে যাচ্ছে এই দারোগা আয়ে হে বলে থানার বড় দারোগা। বড় ওসি তাই বলে বড় ওসি কোন কাউর মানে এমন অবস্থা কি কমো ওই কেলকে তো লাগবো তো ব্লাউজ তো আন্দা সিরা মাইসে কেস দিয়ালা ওই দারোগা দাব দিয়া তাই কোনো কিছু হইলো সবাই মানে কুচ্ছে কেউ একদম ডিসিশন করে পাড়াকে পাড়া সবাই লগে কিছু হইলো প্রতিবাদ করব এই ভাই ভাই তো থানা উকিল একবার আমারে মারছে বতুন তাই তাই লগে আমি খালি ভাই এটা বয়স্ক মানুষ দে আমার মারছে কোনো প্রমাণ কিছু ছাড়াই অ্যারেস্ট কইলো তাকে ঝগড়া লাগে সাধারণ ঝগড়া আপনারা কিভাবে কোন ধরছে সবার নামে কি এরপরে দরজা ভেঙে দইরা ছিরে এরপরে দইরাই তো বাইছে এরপর আমরা দইরা ধরছি অক্ষণ করে সবাই সাঞ্চে রইছি দরতাম তারে মানে আজকে অনেক দিন মাস মাস থেকে সবাই তার নামটা কি মহিলার নাম কি দারোগা জানি কি নাম নাম হবে না নাম জানি কি তার নাম হলো মেনি 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 না না ভালো নাম কি ভালো নাম জানি পুষ্প ঘোষ প্রভাত ঘোষের মায়া পুষ্প ঘোষ আপনা ভাই ওই যে ও বাহাবের কাছে আপনা ভাই স্বামীর নাম কি তার স্বামীর নাম হলো সময় ওখানে আমরা দাবদা হইছে তাই ফোন কাটতে থানা দিয়ে। সোমবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে আপত্তিকর অবস্থায় ভদ্রবেশী লম্পট পুলিশ অফিসার গণেশ দাসকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়দের বক্তব্য, দুদিন পরপরই নারীদেহ লুবি সমাজে বিষাক্ত ভাইরাস সৃষ্টিকারী এই পুলিশকর্মী মহিলার ঘরে এসে ঘণ্টার পর ঘণ্টা অবৈধ সঙ্গমে লিপ্ত হন। দরজা বন্ধ অঘোষিত বাসর ঘরে জমিয়ে চলে তাদের অবৈধ প্রেমলীলা। তাই নাকি প্রত্যেক দিন আইতো কোনদিন একবারে এক দুপুর থাকে রাত 10টা 11টা পর্যন্ত। সোমবার সন্ধ্যায় এমন অবস্থায় তাকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী, যা তারা মুখে বলতে লজ্জা বোধ করছেন। খাকি উর্দির দাপট দেখিয়ে দিনের পর দিন অগণতান্ত্রিক কাজকর্ম করে চারিত্রিক অধঃপতনের নজির সৃষ্টি করেছে এসআই গণেশ দাস। অভিযোগ এলাকাবাসীর। সন্ধ্যার সময় আছে না মা মাসে সবাই আছে না প্রত্যেক দিন দেখে আসা যাওয়া করে সন্ধ্যার সময়, ঠিক আছে আসার পরে মানে তারপরে আয়া দেখে এরকম মানে খারাপ ব্যবস্থা কি তারা সবাই আমরা ওইরকম একদম কিতা কুমার মানে মুখে তো খবর লব্বা নাই মানে তাই ক্লাবের সেক্রেটারি মানে না তার পঞ্চায়েত মেম্বার মানে না কিছু তাই জমা দেয় না যে আইবো এর রুস্তা দেবে যে আইবো এর নামে কেস লিখে দিলা ভাইয়ের কাছে আর ভাইয়ে গিয়ে সেটা সিধা একদম থানা ইয়া করেছিল সবাই নামে নামে একটা কেস দিয়ে দেয়। এদিকে ঘটনা সম্বন্ধে অভিযুক্ত এসআইকে জিজ্ঞাসা করা হলে প্রথমে সংবাদ মাধ্যমকেও হুঁশিয়ারি দিতে থাকে সে, পরে অবশ্য আমতা আমতা করে বলেছেন এই মহিলা নাকি তার বোন। খবর দেওয়াতে সে এসেছে, যদিও তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে এলাকাবাসী। আমি তো আমতলী থানার আসলাম, সেই সূত্রে তার লগে আমার ঝগড়া হয়, তারা স্বামী স্ত্রী কেস করছি হইতেছে তো ওই তো আজকে সকালে মনে ঝগড়া লাগছে তারা পরশু দিন যা আমার ঢাকাইছে বলে আয়ের না এনে কি তা একটা আছে এই লিগে আমি আজকে ঢাকা এসে সন্ধ্যার সময় এসে যাইতেছি এমন সময় তারা কইতেছে এই আর
তারা আমরা লোকে ঘুমাই ওই এলাকাবাসী কি মিথ্যা কথা কইতেছে? এলাকাবাসী কি মিথ্যা কথা কইতেছে? তাই না অনবরত মানে তাই না স্বামী বাড়িতে না থাকা অনুপস্থিত তাই না রেগুলার যাতায়াত আছে এই বাড়িতে। আজকে আমরা ওপেন। পরবর্তী সময়ে আমতলী থানার পুলিশ এসে জামাই আদর করে থানায় নিয়ে যায় অভিযুক্তকে। থানায় কিছুক্ষণ আদর অভ্যর্থনা করার পর ছেড়ে দেয় তাকে। আমতলী থানা বাবুরাও ছাড়তে বাধ্য, কারণ তাদের ডিপার্টমেন্টেরই লোক। যদি পুলিশ বাবুদের আলাদা কোনো রেশন কার্ড থাকতো তাহলে অভিযুক্ত এসআই গণেশ দাস অবশ্যই আমতলী থানা বাবুদের এক রেশন কার্ডের ভাই হতেন। রেশন কার্ড না থাকলেও তার প্রমাণ দিয়েছেন ওসি সন্তোষশীল বাহিনী। একদিকে তেরেঙ্গার আন, তেরেঙ্গার শান, তেরেঙ্গার সম্মান বাঁচাতে সীমান্তে একের পর এক শহীদ হচ্ছেন ভারত মায়ের বীর সন্তানেরা। শত্রুর আক্রমণে শহীদ হচ্ছেন বীর সৈনিকরা, তেরেঙ্গাকে জড়িয়ে নিচ্ছেন বুকে। আর অন্যদিকে এসআই গণেশ দাসের মতো একাংশ বিচিত্র বীর্যের পুলিশকর্মী খাকি উর্দির মান, সম্মান, সততা সব ধুলোয় মিশিয়ে দিয়ে কলঙ্কের কালিতে চেহারা রাঙ্গায়িত করছেন। অবিলম্বে এই সকল যৌন পিপাসুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বারবার প্রশাসনের দিকে আঙ্গুল তুলবে আমজনতা। আর তখন দাঁতও তলে আঙ্গুল চাপানো ছাড়া কিছুই করার থাকবে না উচ্চপদস্থ আধিকারিকদের। সময় থাকতে সঠিক পদক্ষেপ নিক স্বরাষ্ট্র দপ্তর, দাবি তুলছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।